এটা যদি 4টা ভাগে ভাগ করা হয়, আমি নিশ্চিত অদূর ভবিষ্যতে আমার বাংলাদেশ দ্বিখণ্ডিত হয়ে যেতে। ব্যাংকগুলোতে এখন ছোট ছোট উদ্যোক্তাদের কোনো লোন দিচ্ছে না, কিচ্ছু করতেছে না। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আজকে সাধারণ মানুষের কাছে জানতে চাই যে প্রশাসন সংস্কারে যে কমিশন গঠন করা হয়েছে, তারা পুরো দেশকে 4টি প্রদেশে ভাগ করার প্রস্তাবনা দিতে চায়। মূলত সাধারণ মানুষ এই বিষয়টিতে কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকে। কি ভাবছেন আপনারা? ধন্যবাদ। যে 4টি প্রাদেশিক অঙ্গরাজ্য করার সরকার চিন্তাভাবনা করছে, আমার মনে হয় সরকারকে কেউ এটা করতে চাপ দিচ্ছে, হয়তো নির্বাচনকে পেছানোর ক্ষেত্রে। আমরা খুব অল্প সীমিত আয়তনের একটা দেশ, এই জায়গায় যদি আমরা রাষ্ট্র কাঠামোগুলো ঠিকভাবে মেরামত করতে পারি, আমাদের এখানে 4টা প্রদেশ ভাগের কোনো বিষয় সাবজেক্ট আমার কাছে মনে হয় না এটা কোনো দরকার আছে। 4টা প্রদেশে ভাগ এই মুহূর্তে হয়তো না করাই ভালো, কারণ এই যে উপদেষ্টা যারা বা এই যে কমিশন গঠন যারা করছে, এইটার পিছনে সময় দিলে দেশ কিন্তু আসলে এগিয়ে যাবে না। 4টা প্রদেশ না করে আমরা একটা সুগঠিতভাবে প্রত্যেকটা সেক্টরকে সংস্কার করতে পারে সরকার, তাহলে আমার মনে হয় দেশটা আরও ডেভেলপ হয়। দেশের অর্থনীতি সমস্যার সমাধান না করিয়া তারা চিন্তা ভাবনা করে দেশটাকে 4টা বিভক্ত ভাগ করার জন্য। আগে অর্থনীতি ঠিক করুক। সুবিধে তো অবশ্যই আছে, কিন্তু এই মুহূর্তে এটা করা অযৌক্তিক মনে করি আমি। এখন যদি এই 4 ভাগ করে দেশে তো আরও হাহাকার লাগবে। যদি এটা না করে, একতা থাকে সব, এইটাই দেশের জন্য ভালো হবে। দেশের পরিস্থিতি নিয়ে ভাগ না করাটাই ভালো প্রদেশ হিসাব করিয়া। একটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দেশ ভাগ করা মোটেই রুচিশীল কাজ নয়, এটা আমি মনে করি। এটা সুবিধা না, এটারও জনগণের ক্ষতি। একতাবদ্ধর মতো যে শক্তি আছে, মনে করেন দেশ 4 ভাগে বিভক্ত হলেও সেই শক্তির আমরা পাবো না। আমাদের সিটি কর্পোরেশন 2 ভাগে বিভক্ত হয়েছিল, আমরা কি পেয়েছি? দুর্নীতি, আরও সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি আরও বেড়ে গেছে। ছোট রাষ্ট্র আমাদের প্রদেশ প্রয়োজন হয় না। 8টা বিভাগ আছে, বিভাগ ওয়াইজ কাজগুলো বন্টন করে দেওয়া হোক, প্রদেশকে ভাগ করতে হবে কেন? এটা আমার মতে গ্রহণযোগ্য না, কারণ এমনিতে আমাদের পাহাড়ি অঞ্চলে তারা লেগেই আছে। এটা যদি 4টা ভাগে ভাগ করা হয়, আমি নিশ্চিত অদূর ভবিষ্যতে আমার বাংলাদেশ দ্বিখণ্ডিত হয়ে যেতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ এই প্রদেশে বিভক্ত করা নিয়ে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। এখন সাধারণ মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই যে গত কয়েকদিন আগে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অভিযোগ করেছেন যে অর্থনীতির সংস্কারের দিকে সরকারের মনোযোগ কম। এ বিষয়ে সাধারণ মানুষ কি মনে করে? অর্থ পাচারকারীরা একের পর এক দেশের বাইরে চলে গেছে, বিভিন্নভাবে বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি। তো এই সরকারের কি সদিচ্ছা, মোটেও সদিচ্ছা আছে বলে আমার মনে হয় না যে এই অর্থনীতি সচল করার জন্য। পাচার হওয়া টাকাগুলো কিভাবে আসে সেগুলো যেন অতি দ্রুত তার পদক্ষেপ নেয়। এই সরকারের উচিত যে ছোট ছোট উদ্যোক্তাদেরকে নজর দেওয়া। আসলে ব্যাংকগুলোতে এখন ছোট ছোট উদ্যোক্তাদের কোনো লোন দিচ্ছে না, কিচ্ছু করতেছে না, নতুন করে 5 আগস্টের পর থেকে যে অর্থগুলো বাইরে চলে গেছে, ওই অর্থগুলো যদি আমাদের বাংলাদেশে এনে, যদি আমাদের জনগণকে যদি এনে দেয়, তাহলে আমাদের বাংলাদেশ ডেভেলপমেন্ট হয়ে যাবে। আমি মনে করি যে এই টাকা যদি বাংলাদেশে আসে, অবশ্যই আমাদের দেশে অর্থনীতি চাঙ্গা হবে। ডক্টর ইউনূস সাহেবের আমরা আনছি, তা মনে করলাম যে আমাদের দেশটা নিশ্চয়ই উন্নত হবে, কিন্তু ওই ধরনের কোনো ভূমিকা উনি রাখতেছে না। উনি এইটা নিয়ে বসে, ওইটা নিয়ে বসে। উনি যদি না পারে, তাহলে রাষ্ট্র নির্বাচন দিক। স্যার যেন আমাদের সাধারণ খেটে খাওয়া জনগণের প্রতি তার একটু মনোযোগ থাকে। যখন আমরা খেটে খাওয়া সাধারণ মানুষ, আমরা 500 টাকা রোজগার করলে এই ট্যাক্স, সেই ট্যাক্স, এগুলো বাজার নিত্য প্রয়োজনীয় জিনিস দ্রব্যমূল্য অনেক ঊর্ধ্বগতি। বাইরে যারা চলে গেছে ওনাদেরকে সবাইকে যদি দেশে নিয়ে আইসা জনগণের সম্মুখীন করে, তাহলে দেশের অর্থনৈতিক যেগুলো পাচার হয়েছে অনেকটাই, দেশের অর্থনৈতিক যে ঘাটতিগুলো আছে এগুলো অনেকটাই সচল হবে। অর্থনীতির অবস্থা আগের থেকে খুব খারাপই দেখা যায়। আমরা ব্যবসা বাণিজ্য করি, খাইয়ে লইয়ে আমরা কিছুই রাখতে পারি না পকেটে, সব জিনিসের দাম বৃদ্ধি। ইউনূস স্যারকে বলবো যে এই পদকগুলো জনগণের কাছ থেকে সবার মতামত যে এটাগুলো ফিরে আসুক, তাহলে আমরা ওনার কাছে আমরা দাবি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ, কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।